হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আশিস চাঞ্চলানির একটি ওয়েব সিরিজ নিয়ে, যেটা সে নিজে বানিয়েছে, যেটা সে ক্রিয়েটার এবং ডিরেক্টর দুটোই, যেটার নাম হচ্ছে একাকী। তো সবাই বলা যায় অধিকাংশ যারা সোশ্যাল মিডিয়ায় মানে অ্যাক্টিভ থাকে, সোশ্যাল মিডিয়া ঘাঁটে বা কন্টেন্ট ক্রিয়েটারদের ফলো করে, তারা জানে যে আশিস চাঞ্চলানির একটা ওয়েব সিরিজ এসেছে একাকী বলে, যেটা 5টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, এবং 5টা চ্যাপ্টারই অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে। মানে নভেম্বরের 27 থেকে ফার্স্ট চ্যাপ্টার চালু হয়, তারপরে ডিসেম্বরে রিলিজ হয় আবার দুটো চ্যাপ্টার, তিনটে, এবং তারপরে জানুয়ারিতে একটা, এবং ফেব্রুয়ারিতেই 25 তারিখে লাস্ট ফাইনাল যেটা চ্যাপ্টার 5 সেটা রিলিজ হয়। এবার এই একাকী ওয়েব সিরিজটা একটা হরর কমেডি থ্রিলার ওয়েব সিরিজ, যেটা আমি এখনো পর্যন্ত দেখেছিলাম না। ফার্স্ট চ্যাপ্টার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো চ্যাপ্টারই আমার দেখা ছিল না। আমি ভাবছিলাম একবারে যখন রিলিজ হবে তখন আমি দেখব। তো ফাইনালি চ্যাপ্টার যেটা 5 সেটা রিলিজ হয়ে গেছে, এবং ফেব্রুয়ারি 25 তারিখে রিলিজ হয়েছে, মানে পরশু দিন। এবং ফাইনালি আমি কালকে পুরো সিরিজটাকে কমপ্লিট করি। আশিস চাঞ্চলানির ইউটিউব চ্যানেলে সেটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এটা হরর কমেডি থ্রিলার, এবং তার মধ্যে একটা ব্যাপার আছে, এটা আর একটা জনরার মধ্যেও পড়ে, বাট আমি সেটা বলছি না। সেটা বললে ব্যাপারটা যে টুইস্টটা আছে সেটা অ্যাকচুয়ালি তো নষ্ট হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই একাকী ওয়েব সিরিজটা, যেটা আশিস চাঞ্চলানি একটা ইউটিউবার যেইভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, ইন্ডিপেন্ডেন্ট শো নিজের দমে বানালো, কেমন লাগলো তার এই কাজটা আমার, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো একাকী? সব থেকে প্রথম কথা, একাকী ভালো কি খারাপ সেটা পরের কথা, ঠিক আছে, বাট এই যে অ্যাটেম্পটা সে নিয়েছে আশিস চাঞ্চলানি, এবং সেটাকে যেভাবে সে প্রেজেন্ট করেছে, সেটার জন্যই আমি তাকে মানে কি বলবো, এটা খুব ব্যাপক একটা ধন্যবাদ জানাই। এবং ব্যাপক তাকে আমি কি প্রশংসা করি তার, যে সে এরকম একটা গাটস দেখিয়েছে, ঠিক আছে, এবং এটার জন্য সে মানে ডিজার্ভ করে, মানে একটা গ্র্যাটিটিউড, একটা ডিগনিটি, এবং একটা তার সাথে সাথে একটা কি বলবো, একটা প্রশংসা সে ডিজার্ভ করে, ঠিক আছে। কারণ এইরকম টাইপ অফ একটা শো, যার মধ্যে এইরকম টাইপ অফ এলিমেন্টস, এরকম টাইপ অফ অ্যাপ্রোচ একটা সে দেখিয়েছে, মানে সে একটা ইউটিউবার হয়ে যে সে এরকম লেভেল অফ ভেবেছে, সেই ভাবনাটা, সেই আইডিয়া লেভেলটা, সে কনসেপ্ট লেভেলটাই কিন্তু খুব স্ট্রং। যার কারণে কিন্তু আমার এই ওয়েব সিরিজটা এক তো আমার ভালো লেগেছে, দ্বিতীয় কথা তার আইডিয়ার জন্য আমার এই ওয়েব সিরিজটা আমার তাকে দারুণ লেগেছে। মানে আশিস চাঞ্চলানিকে এর জন্য আমি হ্যাটস অফ জানাই, যে সে এরকম একটা কাজ করে দেখিয়েছে। মানে যেখানে আরও কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা দেখি যে তারাও যদি, যেমন যদি আমি ভুবন বামের কথা ধরি, সেও যখন একটা এরকম একটা কনসেপ্ট সে ধরলো, মানে অ্যাকচুয়ালি তো সে তো নিজে সেটাকে ডিরেক্ট করেনি, বাট সে যেখানে অ্যাক্টার ছিল, বাট অ্যাক্টার হিসেবে সে যেটাকে চুজ করলো, সেটা একটা কাইন্ড অফ বলা যায় একটা কি বলবো, ওই একটা সুপার ন্যাচারাল জোনের মধ্যে একটা অপারেট করে, ঠিক আছে, বাট সেটাও একটা মানে আমরা যেরকম দেখি সচরাচর ওয়েব সিরিজ, সেই রকম টাইপ অফ একটা অ্যাপ্রোচে সে সেটাকে করলো। বাট আশিস চাঞ্চলানি কিন্তু সে পুরোটাই সেই জিনিসটা থেকে বেরিয়ে, এবং সে কিন্তু পুরোটাই একটা ওয়েস্টার্ন কালচারের যে একটা ভাইব, সেটার মাধ্যম দিয়ে কিন্তু একটা শো তৈরি করলো, যার মধ্যে আপনি হরর এলিমেন্টস পাবেন, কমেডি তো দুর্দান্ত ভরে ভরে আছে, থ্রিল আছে তার মধ্যে, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আছে যেটা আপনাদেরকে ওয়েব সিরিজটা দেখতে হবে। আমার কাছে এই যে বললাম, ওয়েব সিরিজটার থেকেও বেশি আমার ভালো লেগেছে যে আইডিয়াটা, সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে। তার মধ্যে ভিএফএক্স এর কাজ খারাপ হতে পারে, তার মধ্যে মানে কি বলবো, অনেক কিছু হয়তো আপনার ক্লিশে মনে হতে পারে, বাট আমার কাছে অ্যাজ এ একজন ইউটিউবার, যে একজন ইন্ডিপেন্ডেন্ট ইউটিউবার, তার যত কোটি টাকা ইনকাম হোক, সে যে এই লেভেল অফ একটা জিনিসকে নিয়ে এসছে এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেটার জন্যই কিন্তু মানে সে অনেকটাই মানুষের অডিয়েন্সদের মন জিতে নেবে। সেটার জন্য তার মানে প্রচুর তার তারিফ করা দরকার। কারণ আমরা সচরাচর দেখি যে কেউ ওয়েব সিরিজ বানালেও বা কোনো শো বা কোনো সিনেমা বানালো, সেটা একটা টেমপ্লেট বেসড, একটা স্ট্রাকচার বেসড একটা শো হয়, বাট এখানে কিন্তু আশিস চাঞ্চলানি সেটাকে পুরো ভেঙেছে, এবং সে কিন্তু ডিফারেন্ট করার ট্রাই করেছে, যেই ট্রাইটাই কিন্তু তাকে জিতিয়ে দেয়। সেটা ফেল করেছে কি পাস করেছে সেটা পরে কথা, বাট সেই যে তার চিন্তা ভাবনা, তার যে আইডিয়া, তার যে ভিশন, সেটার জন্যই কিন্তু সে জিতে যায়। আমরা বরাবরই বলি যে এস রাজমৌলিও তো কমার্শিয়াল সিনেমায় বানায়, মেন স্ট্রিম টাইপ অফ একটা সিনেমা দিয়েই সে একটু একটা কমার্শিয়াল একটা টাচ দিয়েই সে সিনেমাগুলোকে বানায়, বাট তা সত্ত্বেও তার সিনেমা সবার থেকে আলাদা হয় কেন? বিকজ অফ তার চিন্তা ভাবনা। সে যখন একটা বাচ্চা ছেলেকে বাঁচানোর সিকোয়েন্সে দুটো হিরোকে দুদিক থেকে ঝাঁপ মারাচ্ছে, বা একটা রামের চরিত্র থেকে যেভাবে রামচরণকে সেই আগুনের মধ্যে দিয়ে বার করছে, তো সেই জিনিসগুলোই কিন্তু ইউনিক বানায়, ঠিক আছে। বা এখানে জুনিয়র এনটিআর বা রামচরণ, তার দুজন যেভাবে একে অপরের সাহায্য নিয়ে যেভাবে এনিমিদেরকে মারছে, এই যে কনভিকশন, সেটাই কিন্তু এস এস রাজমৌলিকে আলাদা বানায়। বা এই যে অনুষ্কার সাথে প্রভাস যেভাবে দুজন মিলে তীর মারছে, বা দুটো গরুর ওপর দিয়ে যেভাবে হেঁটেছে যাচ্ছে, তো এই সব জিনিসগুলোই হচ্ছে ইউনিক, এবং সেই
টাইপ অফ ভিশন কিন্তু থাকা দরকার একটা সিনেমাকে কমার্শিয়াল মেন স্ট্রিম রেখেও কিন্তু একটা বিশাল গ্র্যান্ড লেভেলে প্রেজেন্ট করার জন্য, এবং আশিস চাঞ্চলানি কিন্তু সেটা তার মধ্যে আছে। হ্যাঁ, ডেফিনেটলি এই শোয়ের মধ্যে আপনি প্রচুর ইন্সপিরেশন দেখতে পাবেন, স্ট্রেঞ্জার থিংস থেকে চালু করে, বা বলা যায় স্ট্রেঞ্জার থিংস থেকে বিশাল ইন্সপায়ার্ড আছে, এখানে অ্যাভেঞ্জার্স থেকে ইন্সপায়ার্ড আছে, ঠিক আছে, মার্বেলের প্রচুর শো থেকে ইন্সপায়ার্ড আছে, এবং আরেকটা শো থেকে ইন্সপায়ার্ড, একটা সিনেমা থেকে ইন্সপায়ার্ড আছে, যেখানে ওই আপনার একটা সিনেমার নাম আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। যদি আপনারা জর্ডান পিলের নোপ বলে সিনেমাটা দেখেন, তো সেইখান থেকেও কিন্তু ইন্সপায়ার্ড আছে, এবং পুরো যে সেট আপটা স্টার্টিংয়ে যখন আপনি দেখতে পাচ্ছেন মেন গল্পটা বা যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনার নোপ সিনেমার কথা মনে করে দেবে। এবং নোপ যারা দেখেননি আমি তাদেরকে হাইলি রেকমেন্ড করবো জর্ডান পিলের নোপ, গেট আউট অ্যান্ড আস, এই তিনটে সিনেমা দেখতে। ইয়েস, কারণ জর্ডান পিলের এই তিনটে সিনেমা কিন্তু খুব আউটস্ট্যান্ডিং স্টোরি টেলিং আছে, আউটস্ট্যান্ডিং তার ভাবনা চিন্তা আছে এর মধ্যে, এবং সে যেভাবে নিয়ে এসছে গল্পগুলো সেগুলো কিন্তু ব্যাপক। এবং সেই নোপ সিনেমা থেকেও কিন্তু হিউজলি ইন্সপায়ার্ড হচ্ছে এই শোটা, যেটা আমার দেখে মনে হলো। তো প্রচুর সিরিজ শো থেকে বা সিনেমা থেকে ইন্সপায়ার্ড এই শোটা, সেটা দেখলে বোঝা যায়। এবং কিছু কিছু তো হোমাজও এখানে দেওয়ার চেষ্টা করার, যেটা আপনি দেখলে পুরো বুঝতে পারবেন যে মার্বেল থেকে সে মার্বেলকে হোমাজ দেবে বলে সেগুলো করেছে। তার সাথে সাথে যে কমেডিটা ওভার দ্য টপ লাউড, প্রচুর কমেডি, মানে কিছু কিছু সিকোয়েন্সটাতে মনোলগ চলতেই থাকে, সেখানে আপনার হাসি পাবে না, বাট তারপরে কিছু সিকোয়েন্স সাপোর্টিং কাস্টে যারা আছে তারা এমন কিছু করে দিচ্ছে যে সত্যি আপনার সেই তারপরে সিকোয়েন্সটা আপনার হাসি পেয়ে যাচ্ছে। এবং যার কারণে কমেডিটা আমার মনে হয় যে কমেডিটা খুব একটা যে বিশাল আপ টু দ্য মার্ক হয়েছে এরকম না, বাট কমেডিটা কিন্তু আপনি কিছু কিছু সিকোয়েন্সে ডেফিনেটলি জেনুইনলি আপনি ফিল করতে পারবেন, এবং সেটা কিন্তু দারুণ মজা দেয়। বিশেষ করে একটা চকলেট খাওয়ার সিকোয়েন্স আছে এবং একটা চিপসের ব্যাগ আনার সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্সটা যেরকম ফাটাফাটি মজা দেয়, আরও এরকম কিছু কিছু ছোটো ছোটো সিকোয়েন্স যেগুলো কিন্তু ব্যাপক মজা দেয়। এবং চ্যাপ্টার 5টা লাস্টের দিকে খুব একটা অ্যাকশন ওরিয়েন্টেড একটা সিরিজ হয়ে যায়, এবং লাস্টে যেভাবে দেখায় জিনিসটাকে, যেভাবে আমরা ওয়াচম্যান যারা দেখে থাকেন সেই ওয়াচম্যানের কথা মনে পড়ে যাবে আপনাদের, যে চোখ দুটো আশিস চাঞ্চলানি যেরকম হবে, তো সেগুলো আপনার বেশি বললে স্পয়লার হয়ে যাবে। তো ওয়াচম্যানের কথা আমার মনে পড়ছিল। তো অনেক সিনেমা থেকে ইন্সপায়ার্ড, শো থেকে ইন্সপায়ার্ড, মিউজিকটা আপনার স্ট্রেঞ্জার থিংসের কথা মনে পড়াবে, বা ওই যে যে জিনিসটাকে দেখাচ্ছে মেন, ওটাকে আপনার নোপ সিনেমার কথা মনে পড়াবে। তো জর্ডান পিলের এখানে স্ট্রেঞ্জার থিংসের আমাদের মানে ডাফার ব্রাদার্স, বা এখানে আমাদের অ্যাভেঞ্জার্সের রুসো ব্রাদার্সের অনেক কথা মনে পড়বে। তো আপনারা যারা যারা এই সিনেমাগুলো দেখেছেন তারা কিন্তু এই শোটা দেখার সময় মনে পড়বে। এবং যে বললাম যে অ্যাটেম্পটা, যে অ্যাপ্রোচটা, সেটা ডেফিনেটলি হেভি। যে যাদেরকে কাস্টিংয়ে নেওয়া হয়েছে তাদের পারফরমেন্স খুব ভালো, খুব মানে জেনুইন পারফরমেন্স মনে হয় কমেডির মাধ্যম দিয়ে। হ্যাঁ, কমেডিটা খুব লাউড, অনেক জায়গায় ওয়ার্ক করে না, বাট আবার অনেক জায়গায় এতটা সুন্দর ওয়ার্ক করেছে যে আপনি ভুলে যাবেন। তো সব কিছু মিলিয়ে টোটাল 5টা শো এপিসোড নিয়ে আপনি খুব এঙ্গেজ থাকবেন, আপনি খুব এন্টারটেনিং ওয়েতে জিনিসটাকে দেখবেন। এবং এখনকার জেনজিদের যেরকম কী বলবো, একটা জেনজিদেরকে মাথায় রেখে কিছু কিছু ডায়লগস, কিছু কিছু কনভারসেশন এরকম করা, কিছু কিছু রেফারেন্সেস, এবং রেফারেন্সগুলো কিন্তু খুব হেভি, মানে রেফারেন্সগুলো সত্যিই ব্যাপক। রোহিত শেট্টি থেকে শুরু করে এখানে শাহরুখ খান থেকে শুরু করে রোহিত, মানে যেভাবে এগুলো দিয়েছে, বা পুরনো যেসব সিনেমাগুলো যেরকম রেফারেন্সগুলো দিয়েছে সেগুলো কিন্তু সত্যি হেভি। মানে আপনি যদি মেবি বাহুবলীরও মনে হয় ছিল রেফারেন্স ছিল, বা RRR রেফারেন্স ছিল, তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো এই রেফারেন্সগুলোও কিন্তু খুব সুন্দর লাগে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কিন্তু একাকি দারুণ মজা লেগেছে। আমি সত্যি মানে আশিস চাঞ্চলানিকে এটার জন্য আমি মানে তাকে জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই, যে সত্যি মানে সে যে এরকম একটা অ্যাটেম্প নিয়েছে, সে যে এরকম একটা কাজ করে দেখিয়েছে, সেটা সত্যি কিন্তু ব্যাপক, এবং তার জন্য তাকে অনেক থ্যাংক ইউ। এবং মানে আমি বলবো সে এরকমভাবে কাজ করতে, কারণ মানে যে ভাবনা চিন্তা একটা জিনিস, তো আপনি ও চাইলে কিন্তু এই জিনিসটাকে একদম নর্মাল একটা হরর কমেডি শো বানাতে পারতো, বা টক টু মি টাইপ অফ বানাতে পারতো, ঠিক আছে, বাট সেরকম কিন্তু বানায়নি সে। কিন্তু এটা পুরোপুরি প্রথমে আপনি দেখছেন হরর একটা ফিল্ম বা হরর একটা শো, তারপরে কিন্তু সেই জিনিসটা একটা অন্য টাইপ অফ জিনিসের জায়গায় যাচ্ছে। তো আমার তো বেশ ভালো লেগেছে। আপনারা যারা চেক আউট করেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন। একাকি আশিস চাঞ্চলানি ইউটিউব চ্যানেল অ্যাভেলেবল আছে, দেখে কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। তার ভাবনা চিন্তা আছে, যেভাবে শোটাকে ডিরেক্ট করেছে, যেভাবে সে জিনিসগুলোকে নিয়ে এসছে, এবং প্রত্যেকটা সিনেমা থেকে গোলমাল 5-এর যে সিকোয়েন্সগুলো মানে সেখান থেকে যেভাবে নিয়েছে, সেগুলো কিন্তু সত্যি মজা দেয়। ডেফিনেটলি আপনাকে হাসাবে রাতের বেলা, এবং হালকা আপনাকে ভয় দেখাবে, এবং লাস্টে আপনার একটা হলিউডিস একটা ভাব আপনি খুঁজে পাবেন। ওভারঅল খুবই মজা লেগেছে, দারুণ আমি এনজয় করেছি। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই শোটা দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। তো আমি তো বলবো আশিস চাঞ্চলানি যেটা এরকম আরও একটু এক্সপেরিমেন্টাল শো সে আনে, তো তার জন্য তাকে অনেক শুভেচ্ছা। তো আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।